নমস্কার। আজ একটি প্রাণ, একটি মন্ত্র, একটি গান, বালক কিশোর নজওয়ান আনন্দে গুভর। একটি হাত, একটু স্ত্রাণ, একটি চারা হয় রোপণ, হাজার হাতে মেলবে শাখা, আসবে ধরা ধন। একটি হাত, একটি প্রাণ, আধারো হাতে যদি কোদাল দুয়াত মাখি মাখা, যারাই যারাই শ্রেজ মেরবে বড় শাখা। আবার দারো হাতে ধরে কোদাল দুয়াত মাখি মাখা, যারাই যারাই শ্রেজ শাখা। আবার দুদিন পরে আকাশ ভরে বাজবে রবিরয়, বালক কিশোর নজওয়ান আনন্দে ভয়। একটি হাত, একটি প্রাণ, একটি মন্ত্র, বালক কিশোর নজওয়ান আনন্দে ভয়। একটি হাত, একটু শ্রণ, একটি চারা হয় রোপণ, হাজার হাতে মেলবে শাখা, আসবে ধরা ধর। হাতে হাত ধরে যায় নন চকার কান, ওই চারাটি আমার ঘরে শিশুরে সমান। হাতে হাত ধরে যায় নন বকাল গান, ওই চারাতে আমার ঘরে শিশুরে সমান। আবার ধরো নদী ভাষারে বাদায়, বালক কিশোর নজওয়ান আনন্দে ভয়। একটি হাত, একটি প্রাণ, একটি মন্ত্র, একটি গান, বালক কিশোর নজওয়ান আনন্দে ভয়। একটি গাছ, একটু একটি চারা হয় রোপণ, হাজার হাতে মেলে শাখা, আসবে ধরা ধর। একটি হাত, একটু প্রাণ। নমস্কার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। গাছে কত জবা ফুল ফুটেছে, আর কখন থেকে প্রজাপতিটা এখানে ঘুরপাক করছে। তোমার ঘুম? গাড়ি গরম মা, রেনকোটটা খুলতে দেবো ওকে। দেখি মা সরো। ও পড়ে দিবি রে, দেখে কি দেখলে নোংরা। হ্যাঁ তোমার জন্য মাংস আনছে বাবা। চল ধরবো না। মাংস এনেছে, চলো ধুয়ে নিয়ে আসি। চলো মাংসটা ধুয়ে নিয়ে আসি। দুপুর থেকে ভিডিও শুরু করেছিলাম, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যা থেকে আমি আবার শুরু করেছিলাম আমার ব্লগটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো, প্লিজ যারা নতুনরা দেখছো তারা একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনোরা দেখছো তারা প্লিজ একটু লাইক আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে।
আর তোমাদের দাদাভাই মাংস এনেছে। আজের কথা ছিল রাতে বানাবো লুচি আর সঙ্গে হবে চিকেন কষা, তো সেইভাবেই বানাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাই সাদা তেলে খাবে না লুচি, সরষের তেল আনবে। ও এর আগের বারও সেটাই করেছিল, সাদা তেল নাকি একটা উগ্র গন্ধ আছে, তো সাদা তেলে ও লুচি খাবে না ভাজা। এবার সরষের তেলে খেলে তো গ্যাস হয়ে যাবে ভীষণ, সেই কারণে আমি আজকেও বানালাম না। তোমাদের দাদাভাই বলছিল না লুচি বানালেও তুমি সাদা তেলেই বানাবে, তো বললাম না ঠিক আছে থাক। এই যে শ্বশুরমশাইও বাড়ি থেকে চলে এলেন, এখানে শ্বশুরমশাই এই যে বাড়ি থেকে ভুট্টা, তেজপাতা, তারপরে লেবু, এবার লেবু কম এনেছে, তবে ভুট্টাটা একটু পরিমাণে বেশি এনেছে। ওইবার তো সকলকে দিয়ে আমার জন্য ওই একটাই ছিল। তো চলো এবার এই যে অনেকগুলো এনেছে, এগুলোকে আবার ছাড়িয়ে রাখবো। আর মাম্মাম সোনা দেখতে পাচ্ছ, তার দাদুকে পেয়ে একটু খুশি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এইমাত্র এলো, এই যে ফুটি এনেছে, এটা আবার রেখে দিচ্ছে, বলছে এটা আমি খাবো না বাবা, এটা ফ্রিজে রেখে দাও, সকালে খাবো। আর ছেলে তো গেছে পড়তে, আর আমি এই যে এদিকে সমস্ত মাংসের জন্য যা যা লাগে সব কিছু আমি রেডি করছি। মাম্মাম সোনা তার ঠাম্মার সঙ্গে কথা বলছে, দেখতে পাচ্ছ মেয়েটা কি পাকা হয়েছে, নিজে নিজেই একা একা এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, আবার ওই ঘর থেকে এই ঘরে আসছে, আর কানে ফোন নিয়ে কী করে ঘুরে ঘুরে কথা বলছে। ও জানো তো খুব তাড়াতাড়ি কিন্তু কথা বলা শিখে গেছে, আর সমস্ত কথা একদম পরিষ্কার ক্লিয়ার। সন্ধ্যার থেকেই হালকা হালকা ব্যথা করছিল দাঁতটা, তবে এই সময় থেকে এত পরিমাণে ব্যথা করছিল কি বলবো আমি তোমাদের, মানে বলার কোনো ভাষা নেই, মানে এত পরিমাণে ব্যথা করছিল। আর এদিকে আমি না পারছিলাম রান্নাবান্না রেখে একটু ঘরে শুয়ে থাকতে। আর এই ব্যথাটা জানোই তোমাদের, যাদের যাদের হয়েছে বা কারো কারো অনেকের বাড়িতেও হয়, এই ব্যথাটা, দাঁত ব্যথাটা কিন্তু সত্যি সব মারাত্মক ব্যথা, দাঁত ব্যথা। মানে আমার কান মাথা যা ঝিঝি করছিল একদম, আমার একদম কান্না করছিলাম, আর মনে হচ্ছে আমি রান্না করছিলাম। আমি শুধু বলছিলাম কেউ যদি একটু করতো বেশ ভালো হতো। তবে যাই হোক, আমার না এই জিনিসটাই আমার ভীষণ খারাপ লাগে। আমি যখন অসুস্থ হয়েও পড়ি না, আমার না কেউ নেই সত্যি কথা বলার যে একটু করে দিবে বা আমি একটু করবো, কেউ নেই। মানে আমাকে নিজেকেই ধরে পেটে করতে হবে। অনেক কষ্ট করে শ্বশুরমশাই খেতে দিলাম, তারপরে নিজে ছেলে মেয়েকে খাওয়ালাম। এদিকে এই যে আবার ওনাদের জন্য সকালে তো খাবে কুট্টিকালা এইসব ভিজিয়ে, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বেরিয়ে নিলাম। তোমাদের দাদাভাই ওষুধ আমাকে দিল, ওষুধটা খেলাম। তো তোমাদের দাদাভাই বলছিল আচ্ছা ঠিক আছে তুমি 5 মিনিট ওয়েট করো, তারপরে কিন্তু খাবো। তোমাদের দাদাভাই আমার জন্য ওয়েট করছিল, তো আমি বলছিলাম না তুমি খেয়ে নাও, আমি খাবো না আজকে। তো বললো না যেহেতু তুমি ওষুধ খেয়েছো তোমাকে ভাত খেতেই হবে। তো আমি যেই পর্যন্ত না বসলাম সেই পর্যন্ত একদম ও খাবেই না, মানে ও বসবেই না খেতে। বলছিল না অল্প হলেও খেতে হবে, তুমি ওষুধ খেয়েছো। তোমাদের দাদাভাই নাছোড়বান্দা, খেতেই হবে, মানে বলেছে যখন একটু হলেও খেতে হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, পেটে আমার খিদে ছিল, কিন্তু ওই ব্যথার কারণে না, মানে সেই যে কান মাথা যে ঝিঝি করছিল, মানে দাঁতে ব্যথা এমন একটা ব্যথা, মানে মাথায় একদম এক সাইড প্রচণ্ড ঝিঝি করছিল, আর অনেকটা দুর্বল করে দেয় কিন্তু ব্যথা জিনিসটা। তো যাই হোক, ওষুধ খাওয়ার পর একটু আস্তে আস্তে ব্যথাটা কমছিল, তো তারপর একটু খেলাম। খাওয়া দাওয়ার পরে বাকি কাজগুলো যে ছিল সেগুলোকেও কমপ্লিট করলাম। তো বাই।